ফার্স্ট টাইম হচ্ছে আমাদের শেপগুলো তৈরি করে নিতে হবে। শেপ তৈরি করার জন্য ফার্স্ট টাইম হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে হচ্ছে একটা শেপ নিব, এই যে শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, জাস্ট এখান থেকে মুভ করে দিব। ঠিক আছে, এখান থেকে মুভ করে দেওয়া হলো, মুভ করে দিলাম। দিয়ে এখানে যতটুকু দেয়া আছে, যতটুকু পরিমাণ আছে, আউটলাইন কালারটাকে অফ করে দিতে হবে, ফিল কালারটা রাখতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, তো আমি ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালার নিলাম, নিয়ে উপরে, এটার একটু উপরে থাকবে হচ্ছে একটু অরেঞ্জ কালার, তাই না? তাহলে উপরের অংশটাও আমি নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে নিলাম, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এখন জাস্ট এটাকে শর্ট করে নিব যতটুকু পরিমাণ দরকার, শর্ট করে নিলাম। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, বলেন দেখি কি প্রবলেম হয়েছে এখানে দুইটা এক জায়গাতে করতে গিয়ে কি প্রবলেম হয়েছে বলেন দেখি, বলতে পারবেন? দুইটা হচ্ছে সমানভাবে নাই, তাহলে আমি কি করব, দুটাকে সিলেক্ট করে নিব শিফট প্রেস করে, দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে এখানে দেখেন, এই যে ফরম্যাট আসছে অ্যারেঞ্জ, এখানে এসে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইন থেকে এখানে অ্যালাইন টু সেন্টার করে দিতে হবে, তাহলে দুইটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। লক্ষ্য করতে পারছেন কি প্রবলেম হয়েছিল? আচ্ছা, এখন আমি হচ্ছে ইমেজের জন্য জাস্ট হচ্ছে আরেকটা হচ্ছে ইলিপস নিব, ইলিপস ওভাল, এটাকে বলা হয় ওভাল, গ্রাফিক্সের ভাষায় এটাকে ইলিপস বলা হয়। জাস্ট হচ্ছে আমি হচ্ছে সেন্টারিং পজিশনে এটা রাখবো। ঠিক আছে, রাখলাম, এবং এখানে একটা পিকচার অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব, এটার হচ্ছে ফরম্যাট আসছে, জাস্ট হচ্ছে ফাইলে যাব, শেপ ফাইলে যাব, এখান থেকে পিকচার, এখান থেকে ওয়ার্ক অফলাইনে এসে এখান থেকে আমি হচ্ছে ইমেজটাকে বসাই দিব। দেখেন এখানে যেহেতু ইমেজ আমার এখানে সেরকম ইমেজ নাই, আমি দেখি ডাউনলোডের মধ্যে আছে কি কোনো ইমেজ, হ্যাঁ এই যে এটা আছে, এটাকে সিলেক্ট করলাম, ব্যাস বসাই দিব। ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এরপর চাইলে এই স্টক কালারটাকে আপনারা চাইলে একটু আউটলাইনে এসে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, একটু ডিপ করে দিতে চাইলে ডিপ করে দিতে পারবো, এবং স্টকটা বাড়াই দিতে চাইলে এখান থেকে জাস্ট ওয়াইডে এসে এখান থেকে স্টকটা বাড়াই দিব। ক্লিয়ার? ঠিক আছে, বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর আমি জাস্ট হচ্ছে নিচের টেক্সটগুলো লিখবো। নিচের টেক্সটগুলো লেখার জন্য এখানে কিন্তু আমাদের কিছু পার্ট আছে, যেমন হচ্ছে কি এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই যে এটা একটা পার্ট, এগুলো কিন্তু হাইলাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইটেল বলা যায়, সাবটাইটেল। তো সেই সাবটাইটেলগুলো আমি আগে ফার্স্ট টাইম তৈরি করে নিব। ফার্স্ট টাইম সাবটাইটেল তৈরি করে নিতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখেন, প্রথমে উপরে আছে হচ্ছে প্রোফাইল। আমরা যদি ইনসার্টে যাই, এখান থেকে একটা ওয়ার্ডার টেক্সট নেই, ওয়ার্ডার টেক্সট নিলাম, ব্যাস এখানে লিখবো হচ্ছে আমি প্রোফাইল, PRO প্রোফাইল লিখলাম। এখানে দেখেন শ্যাডোটাকে অফ করে দিব, শ্যাডোটাকে অফ করে দিব, এই যে শ্যাডোটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি কি করব, জাস্ট একটু মুভ করে দিব হালকা। ঠিক আছে, হালকা মুভ করে দিলাম। দিয়ে দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার, একটা লাইন আছে, তাই না? এই লাইনটাকে আমরা নিব, লাইন থেকে ইনসার্টে গিয়ে দেখেন এখান থেকে শেপের এখান থেকে লাইন আছে, লাইন সিলেক্ট করলাম। আচ্ছা, আরেকবার সিলেক্ট করলাম নিয়ে, এবং হচ্ছে লাইনটাকে টেনে নিলাম, নিয়ে এটাকে একটু শর্ট করে নিব। যদিও জাস্ট এখানে স্টক কালারটা বেশি করে দিব, স্টক কালারটা বেশি করে দিলাম, একটু বেশি, খুব বেশি হয়ে গেছে, একটু কমাইলাম। এবং হচ্ছে চাইলে এটার হচ্ছে অ্যাশ কালার আছে, তাই না? অ্যাশ কালার করে দিব, কন্ট্রোল ডি দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে এখানে মুভ করে দিব, মানে এটার উপরে দিব, আগের যেটা নিছে ওটার উপরে তুলে দিতে হবে। দিয়ে এটার হচ্ছে কালারটা হচ্ছে অরেঞ্জ করে দিতে হবে, অরেঞ্জ করে দিলাম। দিয়ে এটার হোয়াইট স্পেসটা একটু বাড়াই দিতে হবে, এই যে। ঠিক আছে, ক্লিয়ার? হোয়াইট স্পেস বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এখানে দেখেন এটা একটা হচ্ছে, আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এটা একটা কিন্তু আবার ইলিপস আছে, আবার এখানে একটা আইকন আছে, ম্যান টাইপের আইকন। আমি যদি জাস্ট বসাই দেই, ওইটাকে ওভাল নেই, ওভাল, ওটাকে বলা হয় ওভাল। এই যে ওভাল নিলাম, এখানে ওভাল বসাই দিলাম, একটু বড় করে দিব। ঠিক আছে, ওভালটা বড় করে দিলাম, এবং হচ্ছে এটার কালারটা, ফিল কালারটা হচ্ছে অরেঞ্জ করে দিলাম। আউটের কালারটা হচ্ছে একটু ডিপ করে দিব, এই যে একটু ডিপ করে দিলাম হালকা। চাইলে একটু হোয়াইট স্পেসটা একটু বাড়াই দিব, হোয়াইট স্পেসটা একটু বাড়াই দিলাম। দিয়ে টেক্সটটাকে জাস্ট একটু মুভ করে দিলাম, দেখেন। দিয়ে এখানে এর ভিতরে একটা হচ্ছে আইকন আছে, সিম্বল আছে,
সিম্বলটা কিভাবে নিব, এখানে অ্যাড টেক্সট করলাম, জাস্ট একটা যে কোনো একটা টেক্সট লিখে নিলাম, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে এসে এখান থেকে সিম্বল নিব, ওটা ম্যান টাইপের সিম্বল, তাই না? এই যে মোর সিম্বল, এখানে উইন্ডিংস ফন ম্যান ওই টাইপের সিম্বল আছে কি এখানে দেখেন তো? নাই মনে হয় এখানে, না? আচ্ছা, এখানে যদিও আছে কিন্তু আমাদের খুঁজে পাইতে হয়তো বা প্রবলেম হচ্ছে বা সময় লাগবে। এখান থেকে দেখি। আচ্ছা, যে কোনো একটা জাস্ট নিলাম, আমি নেই তাই না? নিলাম, এই যে এটা হচ্ছে ফন্ট, এখানে আসলো। এখন এখানে এটাকে সাইজ একটু বড় করে দিতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমি যখন হচ্ছে এটাকে নিছি তখন এটা কিন্তু হচ্ছে জাস্ট কিন্তু লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লেআউট বলতে বলতে এটা কিন্তু সেন্টারিং হয় নাই, হয়েছে কি? তাহলে আমরা এখানে এখানে আরেকটা কাজ করতে পারি, কিভাবে? এটাকে কাট করে নিয়ে আমরা এখানে আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। এটাকে কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে, শুধু কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে। জাস্ট এখানে আমরা ওই টেক্সটটাকে ওই অ্যাটাকে বসাইতে পারি আর আইকনটাকে বসাই দিতে পারি, তাই না? দিয়ে এখন যদি আমরা দেই তাহলে এখন দেখেন ঠিক আছে না? এখন আমরা সেন্টারিং করতে পারবো কিন্তু, তাই না? এখান থেকে এখন কিন্তু আমরা সেন্টারিং করে দিতে পারবো। এই যে সেন্টারিং করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা এই পর্যন্ত দিতে হবে কিভাবে? এই যে শেপ আউটলাইন, এখান থেকে আসে অরেঞ্জ কালার, আপনারা চাইলে অরেঞ্জ কালার দিতে পারেন। সিলেক্ট করার পর এটা হচ্ছে স্পেসটা বাড়াই দিতে হবে, হোয়াইটসে এসে এই যে এটা বাড়াই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর প্রোফাইলগুলো তৈরি করবেন, এই যে এগুলা তৈরি করবেন। সাবটাইটেল কিভাবে তৈরি করবেন দেখেন, এখানে জাস্ট ফার্স্ট টাইম একটা হচ্ছে এখানে একটা ইলিপস নিতে হবে, এটাকে বলা হয় ওভাল। ফিল কালারটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এরপর আউটলাইন কালারটা অফ করে দিতে হবে, অফ করে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা লাইন সেগমেন্ট নিতে হবে, নিয়ে এটাকে লাইন টানতে হবে একটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? এটাকে ব্ল্যাক কালার এবং হচ্ছে এটার ওয়াইড স্পেসটা একটু বাড়াই দিতে হবে, হালকা একটু বাড়াই দিতে হবে। দেওয়ার পর এটাতে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি, কপি হয়ে গেল। এরপর এটাকে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে নিতে হবে, কালারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এটাকে শর্ট করতে হবে, এটাকে একটু শর্ট করতে হবে শিপ প্রেস করে, শিপ প্রেস করে শর্ট করলাম। শর্ট করার পর জাস্ট এখানে বসাই দিব। যদি এখানে বসতে প্রবলেম হয় তাহলে আমাকে কি করতে হবে? দুটোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে অ্যালাইন টু সেন্টার, আচ্ছা সরি অ্যালাইন টু সেন্টার হবে না, অ্যালাইন হচ্ছে লেফট, আগে লেফট করলাম, এরপর হচ্ছে মিডল করে দিতে হবে, অ্যালাইন টু মিডল। এই যে মিডল করলাম, দেখেন এখানে কিন্তু হালকা একটু কম বেশি আছে, হালকা কম বেশি আছে না? এটাকে একদম ঠিক করে নিতে হবে। আবার সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করব, এরপর হচ্ছে মিডল সিলেক্ট করে দিয়ে দুইটাকে সিলেক্ট করে মিডল, ঠিক আছে? এরপর জাস্ট এটাকে সিলেক্ট করে হালকা ওয়াইড স্পেসটা একটু বাড়াই দিতে হবে, ওয়াইড স্পেসটা বাড়াই দিতে হবে। ওয়াইডে যাব, এখান থেকে ওয়াইড স্পেসটা বাড়াই দেবো, এই যে বাড়াই দিলাম। এরপর দুটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে গ্রুপ করে নিতে হবে, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, গ্রুপ করে নিলাম। নেয়ার পর এখানে দেখেন একটা সিম্বল আছে, এই সিম্বলটা নিতে হবে হচ্ছে ওয়ার্ডার থেকে। একটা আগে সিম্বল নেই, একটা সিম্বল তৈরি করে নেই। এখান থেকে একটা সিম্বল নিতে হবে আগে, ফার্স্ট টাইম ধরেন একটা সিম্বল নিলাম, ওটা সে কই গেল সিম্বল? আচ্ছা, আর ভিতরে চলে গেছে। আচ্ছা, তাহলে একটা ওয়ার্ডার থেকেই নেই আগে, ওয়ার্ডার থেকে একটা ওয়ার্ড নিয়ে এটাকে যা সেখানে বসাই দিব, দিয়ে এটাকে সিলেক্ট করে ইনসার্টে যাব, এখান থেকে একটা সিম্বল নিব, যে কোনো একটা সিম্বল হতে পারে। সিম্বল নিলাম, নিয়ে এটাকে জাস্ট বসাই দিব এখানে সেন্টারে।
বসাই দেওয়ার পর এটার হচ্ছে ফরম্যাটে এসে এটার কালারটা অথবা হোমে এসে এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে আগে, ঠিক আছে? চেঞ্জ করে দিয়ে এরপর দেখেন এইটা এইটা আর হচ্ছে এটা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিতে হবে কিন্তু, কারণ এটা তো আপনার আরও নিচে বসবে, তাই না? আচ্ছা, এরপর এইটাকে সিলেক্ট করে আইকনটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব, একটা প্রেস করব, করে এখান থেকে জাস্ট হচ্ছে এটা বসাই দিব, এদিকে বসাই দিয়ে এখানে লিখতে হবে প্রোফাইল, PROFILE, প্রোফাইল দিয়ে এই টেক্সটার কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই যে কালার চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন আমি সবগুলোকে সিলেক্ট করব, একটা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, আচ্ছা এটাকে সিলেক্ট করি, আচ্ছা একটু জাস্ট হচ্ছে এদিকে বুক করে দেই, এই যে এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, এই দুটাকে সিলেক্ট করে আবার গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে এই যে এটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে, কন্ট্রোল ডি, তাহলে কপি হবে, কপি হয়ে গেলে এই যে এটা নিচে বসাই দিব, ঠিক আছে? কয়টা আছে এখানে? একটা দুইটা তিনটা আছে না? দুইটা, কন্ট্রোল ডি আবার নিচে বসাই দেবো, এই যে, বুঝছেন কি ক্লিয়ার? এখন জাস্ট হচ্ছে টেক্সট লেখার জন্য এই যে প্রোফাইলটাকে কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি হয়ে গেছে, ব্যাস এখানে বসাই দিব, বসাই দিয়ে আবার হোমে আসবো, এখান থেকে হচ্ছে জাস্টিফাই করে নিব টেক্সটগুলো নিয়ে, এটাতে একটা ইফেক্ট দেওয়া আছে ফরম্যাটে এসে এটার আগে টেক্সট ইফেক্টটা অফ করে দিতে হবে, সাবেটাটা অফ করে দিতে হবে, দিয়ে এরপর আমি টেক্সটগুলো লিখবো, সার্টিফিকেট ক্রিয়েটিভ, CREATIV, ক্রিয়েটিভ গ্রাফিক, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনার উইথ, ঠিক আছে? দিয়ে এই টেক্সটগুলো একটু শর্ট করে দিব। এখন কি বুঝছেন? সবাই তাহলে এভাবে পুরোটা আগে কমপ্লিট করেন, আগের যদি কারো ডিলেট তৈরি করা থাকে তাহলে